নমস্কার বন্ধুরা, সুস্মিতা ড্যান্স অ্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে আমি তোমাদের জন্য একটি অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ 21শে জানুয়ারি, আজকে রবিবার। তো আমার তো ছুটির দিন, তো ছুটির দিন হলেই ব্লগ বানাবো এরকম একটা ইচ্ছা থাকে। তো সেই ইচ্ছাটা নিয়েই তোমাদের জন্য ব্লগ বানাতে বেরিয়ে পড়ি। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম কলকাতা ফোর্ট উইলিয়ামে যাব, কারণ সেখানে চলছে দারুণ একটা ভিন্টেজ কারের র্যালি। তো সেই র্যালির ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ফ্রেন্ডস, সকাল সকাল বেরিয়ে পড়লাম মেট্রো ধরে। আমি চলে আসলাম এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড থেকে আমি একটা গাড়ি ধরলাম, গাড়ি ধরে ইডেন গার্ডেনের পাশ দিয়ে আমরা চলে এলাম বাবুঘাট। বাবুঘাট হয়ে আমরা চলে যাব সেকেন্ড হুগলি ব্রিজ, যেখানে ফোর্ট উইলিয়ামের মাঠে কার র্যালি চলছে, সেখানে যাব। আমি এসপ্ল্যানেডে নেমেই একটা ওলা বুক করে নিয়েছিলাম। তো ওলা করে আমি চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজের নিচ দিয়ে আমি চলে যাব সোজা ফোর্ট উইলিয়ামের মাঠে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি গাড়িতে যেতে দেখতেই পাচ্ছি হুগলি ব্রিজের মাথাটা দেখা যাচ্ছে। আমরা চলেও এলাম আমাদের যেখানে ভিন্টেজ কারের শো হচ্ছে। দেখো আমরা ফোর্ট উইলিয়ামের গেটের ভিতরে ঢুকেই গেছি। র্যালি করার জন্য দুপাশে দেখো কি সুন্দর প্যান্ডেল করা আছে। এই রাস্তাটা দিয়েই গাড়িগুলো যাবে, যে সমস্ত ভিন্টেজ কারগুলো আছে এখান দিয়েই তোমরা দেখতে পাবে যে এখান দিয়ে যাচ্ছে সমস্ত কার। আমরা দেখতে দেখতে চলেই এলাম মাঠে। এবার আমরা মাঠে প্রবেশ করব। তো মাঠে যাওয়ার আগে আমি গাড়ি থেকে নেমে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষজন এসছে। একটা কার তোমরা দেখতে পেলে এক্ষুনি গেল। তো এইরকমভাবে আমরা মাঠের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, সকাল 8টা থেকে র্যালি শুরু হয়ে গেছে আর আমি আস্তে আস্তে 10টাই বেজে গেছে। আমি প্রচুর লেটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি গাড়ি থেকে নামতেই মিস জোজো ম্যামের গলা শুনতেই পেয়েছিলাম যে এত সুন্দর গান করছেন উনি। তো তোমরাও শুনে নাও। তো তোমাদের গ্যালারিতে দেখায় এবং জোজো ম্যামের গানও শোনাই, চলো তোমরা শুনে নাও। वैसे तो सावन बहुत ही नटखट एक महीना है और यहाँ पे जो बुजुर्ग हैं उनके लिए थोड़ा एक पुराने गाना में एक लाइन गाना चाहती हूँ। सावन से याद आया, ये बचपन में सुना करती थी। सावन का महीना पवन करे शोर, सावन में लग गया सावन में लग गया सब में लग गया कि दिल मेरा कि दिल मेरा कि दिल मेरा। Thank you so much. Tabakar and good office. Bye everybody. Have a wonderful day ahead. তো সিঙ্গার জোজো ম্যামের গান তোমরা শুনলেন। এবারে তোমাদেরকে আমি গ্যালারিটা পুরো ঘুরে দেখাবো এবং যেখানে ভিন্টেজ কারগুলো দাঁড়িয়ে আছে সেই কারের কাছে নিয়ে যাব। তো বন্ধুরা, প্রথমেই জানিয়েছি আমি অনেক লেট করে এসেছি। তো লেট করে আসার ফলে অনেক সবটাই প্রায় মিস করেছি। লাস্টে শুধু জোজো ম্যামের গানটাই শুনতে পেয়েছি। তো চলো তোমাদের যেখানে র্যালির কারগুলো দাঁড়িয়ে আছে তো ফ্রেন্ডস, আমি কিন্তু মাঠের মধ্যে চলে এসেছি। মাঠের মধ্যে দেখো প্রচুর দুর্লভ গাড়ি এখানে দেখতে পাবে তোমরা। কোন গাড়ি কোন মুভিতে ব্যবহার হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। দেখতে পাচ্ছ এই যে কারটা দেখতে পাচ্ছ, এটা মহানায়ক উত্তম কুমারের গাড়ি। এখানে আমরা যেখানে যতটা ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী আপনাদের জানাচ্ছি যে এখানে শতাধিকেরও বেশি গাড়ি তোমরা ভিন্টেজ কার হিসেবে দেখতে পাবে। যে গাড়িগুলো এখন কোথাও তোমরা খুবই কম দেখতে পাবো বললেই চলবে, কারণ এগুলো অনেক সময় তোমরা বিভিন্ন মুভিতে বিভিন্ন সিনেমায় তোমরা দেখে থাকো। যে গাড়িগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই গাড়িগুলো সত্যি এখন দুর্লভ, কারণ এই ধরনের গাড়ি এখন আমরা চলতে কোনো দিন দেখতেই পাই না, আর খুব কম। এই গাড়িগুলো শুধুমাত্র যেখানে র্যালি রাখা হয় সেই সমস্ত র্যালিতেই তোমরা দেখতে পাবে। দেখো এখানে অনেক ধরনের গাড়ি তোমাদেরকে আমি দেখাচ্ছি। সমস্ত গাড়ির নাম হয়তো আমরা জানি, যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে সেই অনুযায়ী বলছি, কারণ এখানে প্রত্যেক গাড়ির মালিকেরাও দাঁড়িয়ে আছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে একটা বড় ভিডিও হয়ে যাবে। তো সেই ইনফরমেশন অনুযায়ী আমি যদি তোমাদেরকে সব জানাতে যাই তাহলে অন্তত 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এই কারণে আমি তোমাদেরকে শুধু গাড়িগুলো দেখাচ্ছি এবং কোন গাড়ি কোন মুভিতে ব্যবহার হয়েছে সেটা তোমাদের বলে দেবো।
তো বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম কলকাতায় ফোর্ট উইলিয়ামের মাঠে আজকে যাব। তো সেই ফোর্ট উইলিয়ামের গ্যালারিতে আমি চলে এসেছি। এই গ্যালারিতে প্রতি বছরই এখানে দ্য স্টেটম্যান ভিন্টেজ কার র্যালির আয়োজন করে। এই র্যালিতে তোমরা বহু দুর্লভ গাড়ি দেখতে পাবে, যে গাড়িগুলো সচরাচর তোমরা রাস্তাঘাটে দেখতে পাবে, সেই গাড়িগুলো এই র্যালির মাধ্যমে তোমরা দেখতে পাবে। তার জন্য আমি তো বন্ধুরা, এখানে যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই গাড়িগুলো যদি তোমাদের কারো চেনা জানা হয়ে থাকে, যে বা কোনো গাড়ির নাম যদি তোমরা জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা দেখতেই পাচ্ছ মাঠে প্রচুর গাড়ি। এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে, যে সাইকেলটা কিন্তু বহু পুরানো। এখান থেকে 1936 সাল, 30 সাল, 48 সালের গাড়ি এখানে আছে। এখানে দেখো অনেক ধরনের বাইক রাখা আছে, যেগুলোর মডেল বহু পুরানো। যে মডেলগুলি তুমি এখানে দেখতে পাচ্ছ, যে বাইকের এখানে যে সমস্ত বাইক, সাইকেল, স্কুটি দেখতে পাবে, সেগুলো সব প্রায় বিভিন্ন মুভি, বিভিন্ন হিন্দি সিনেমা, বাংলা সিনেমায় ব্যবহার করা হয়েছে। যে গাড়িগুলো বহু পুরনো সিনেমা তোমরা দেখতে পাও, সেই সিনেমাগুলোতেও কিন্তু এই গাড়ির বিভিন্ন হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও এখানে যে সমস্ত কারগুলো তোমরা দেখতে পাচ্ছ, সবচেয়ে কলকাতার বা এখানে ইন্ডিয়ার তা কিন্তু নয়। জার্মানি থেকেও প্রচুর গাড়ি আছে, ইংল্যান্ড থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গাড়ি তাদের সংরক্ষণে আছে, বা এই সমস্ত গাড়ির মালিক যারা, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এই সমস্ত গাড়ির পার্টস যখন আর কি নষ্ট হয়ে যায়, তখন তারা সেই জার্মানি কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড থেকেই কিন্তু আমদানি করেন বা কিনে নিয়ে আসেন। এখানে কিন্তু সেগুলো পান না তারা। তো ফ্রেন্ডস, এখানে এত পুরনো গাড়ি আছে, আর শতাধিকেরও বেশি গাড়ি আছে। প্রথমেই বলেছি, তো এত গাড়ি, প্রত্যেকটা গাড়ির সামনে গিয়ে ভিডিও করতে গেলে বহু টাইম চলে যাবে, বহু বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্য আমি তোমাদেরকে শর্টকাটে যতটুকু কমের মধ্যে দেখানো যায় সেইটুকুই চেষ্টা করছি। দ্য স্টেটম্যান আয়োজিত যে কার র্যালি, ভিন্টেজ কারের যে র্যালি, এই র্যালি 2024-এই ছিল। 2024 তো কমপ্লিট হলো। 2025-এ আশা করি তোমরা সবাই আগে থেকেই চলে আসবে। যেদিন ভিন্টেজ কার র্যালি হবে, সেই র্যালির দিন দেখে তোমরা অবশ্যই চলে এসো। দেখতে পাবে এখানে প্রচুর গাড়ি দেখতে পাবে, যে গাড়িগুলো তোমরা হয়তো মুভিতেও কোনো গাড়ি দেখোনি, সেগুলো না দেখা অনেক গাড়ি দেখতে পাবে এখানে যে কারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত কারের ইনফরমেশান কালেক্ট করা সম্ভব হয়নি। কিছু কারের ইনফরমেশান আমি কালেক্ট করেছি, যেগুলো আমি তোমাদেরকে বলবো। যেমন 031 বলে যে কারটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, সেটা কিন্তু 1936 সালের কার, এবং উনি মণিপুর থেকে কারটা, ওনার বাড়ি আর কি মণিপুরি, উনি মণিপুর থেকে গাড়িটা এনেছেন এখানে। এই গাড়িটা প্রচুর ফেমাস গাড়ি, কারণ এই গাড়িটাই ব্যবহার হয়েছিল ব্যোমকেশ বক্সী মুভিতে, আবির চ্যাটার্জি ব্যবহার করেছিলেন। এছাড়াও এই 031 নম্বরের যে গাড়ি, এই গাড়িটার মডেল হলো অস্টেন 7। খুবই ফেমাস কার এটা, তোমরা বিভিন্ন মুভিতে দেখে থাকবে। এছাড়াও আর একটা দেখবে 1941 সালের একটা গাড়ি আছে, যেটা কলকাতারই আর কি। আর এই যে লাল কারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইংল্যান্ড থেকেই আনা, 39cc ইঞ্জিনের, আর 1963 সালের মডেল, আর ইংল্যান্ডেরই আর কি। এছাড়াও এই র্যালিতে তোমরা হিটলারের আমলের গাড়িও দেখতে পাবে। তো এখানে একটা গাড়ি আছে যার নাম আটলার, জার্মান গাড়ি। এই গাড়িটা ইন্ডিয়াতে কিন্তু এই গাড়ি পাবে না দেখতে। এখানে প্রচুর গাড়ি আছে, সব গাড়ি তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবু অল্প করে যতটা সম্ভব আমি দেখিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। দেখো কতগুলো গাড়ি এখানে, আমি এখনও অনেক গাড়ি আছে যেগুলো বাকি আছে, যে গাড়িগুলো তোমরা হয়তো বিভিন্ন মুভিতে দেখেও থাকবে। আপনার এই উঠেন না, ঠিক আছে।
তো বন্ধুরা কীরকম লাগলো র্যালি অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিনটেজ কার র্যালি এই প্রথম আমিও দেখলাম, তোমাদেরও দেখালাম, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। র্যালি থেকে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। টাটা, তোমাদের সাথে পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।